হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ইছামতি নদীর বুকে কিছু মৎস্য শিকারী মৎস্য ধরছে। দেখুন, মেলা মিলে গেছে। মাছ ধরার মেলা মিলে গেছে। খুব সুন্দর একটি ভিউ ইছামতি নদীর। দেখুন, ওই যে একটি ছাতি দেখা যায়। এখানে কিছু লোক বসেছে এবং নদীর ওই পারে একটু খেয়াল করে দেখবেন, নদীর ওই পারে অনেক লোক বসেছে। এখানে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে শুনলাম। প্রচুর মাছ পাওয়া যাচ্ছে শুনলাম। গতকালকে একজন ফিশারম্যান তিনি দুটি মাছ উঠিয়েছেন, রুই মাছ, বড় বড় দুটি রুই মাছ উঠিয়েছেন। একটি 4 কেজির মতো এবং একটি 1.5 কেজির মতো। খুবই মনোরম দৃশ্য ছিল। আমি এসে পাইনি, শুনলাম তাদের কাছে। এখানে বড় বড় মাছ তারা শিকার করছেন নদী থেকে এবং সেই মাছ দুটি নাকি বিক্রি হয়েছে 5,000 টাকায়। সেটাও জানতে পারলাম এখানে আসার পরে। আমারও খুব মনে চায় এদের মতো মাছ শিকার করি, কিন্তু কাজের জন্যে পারি না। আমি এখন ডিউটিতে আছি। ডিউটিতে আমি একজন ডাক্তারের কাছে এসেছি, একটি ফার্মেসিতে। সেখানে কথা বলার ফাঁকে তাদেরকে দেখতে পেলাম। সেই প্লেসটি হচ্ছে গোল্লা, নবাবগঞ্জের 9 ইউনিয়নের গোল্লা গ্রামের আশপাশ দিয়ে ইছামতি নদী বয়ে গেছে। সেখানে অনেক মৎস্য শিকারী আপনারা দেখতে পাচ্ছেন, এপার ওই পার। তারা এক একজন মাছ শিকার করছে। আজকে পেয়েছে কি না জানি না, জিজ্ঞেস করতে হবে। তবে সম্ভবত পেয়েছে বিধায়ী তারা বসে বসে মাছ ধরছে। এটি একটি মজার বা আনন্দের বিষয়, মাছ শিকার করাটা, এবং ধৈর্যেরও বিষয়। ধৈর্য ছাড়া মাছ শিকার করা যায় না বন্ধুরা। দেখুন, নবাবগঞ্জের 9 ইউনিয়নের গোল্লা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। সেখানেই প্রচুর মাছ পাওয়া যাচ্ছে এবং অনেক মৎস্য শিকারী এখান থেকে মাছ ধরছে। এছাড়াও আপনারা দেখবেন, এখানে আসলে মাছ শিকার করতে না আসলেও যদি ঘুরতেও আসেন, খুব সুন্দর একটি জায়গা। নদীর ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন বিকেলের দিকে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।